সকালবেলা ঠিক তখনই শুরু হয় যখন আমি ঘুম থেকে ওঠার আগেই আমার দু ছেলে উঠেই চিৎকার করে, মা আলু ভাজি খাবো। আজকে ওদের চিল্লানোর কারণ ছিল ওরা আলু ভাজি খাবে। তো হ্যালো গাইস, কী অবস্থা সবার, সবাই কেমন আছেন? তো বাচ্চাদের আবদার রক্ষা করার জন্য এই সকালবেলা আমি আলু ভাজি করতে গেছি। যেহেতু কোনো প্ল্যান ছিল না, খালার হাতেও আলু কাটায় রাখেনি, নিজে আলু কাটছি। আমি আলু পাতলা করে কাটতে পারি না, একটু মোটামোটা হয়, তারপরে চেষ্টা করি। তো এই আর কি, এখন আমি আলু ভাজি বসাই দিছি। মরিচ পেঁয়াজ কেটে একটু হলুদ দিয়ে একটু মসুরের ডাল দিয়ে, আমি আলু ভাজির সাথে সবসময় মসুরের ডাল দেওয়ার চেষ্টা করি। এই তো আমার আলু ভাজির এরকম হচ্ছে, মানে কাটাটা এরকম হয়েছে। আমি আসলে চেষ্টা করি যে একটু পাতলা করে কাটতে। তো এখানে আমি আলু ভাজি বসাই দিয়ে হচ্ছে রুটি সেঁকতে গেছি। রুটি আমার খালা সন্ধ্যার সময় বানায় রাখে, আমরা সকালবেলা হচ্ছে একটু সেঁকে খাই আর কি, একটু না পুরোপুরি সেঁকে খাই। খালা সেঁকে রাখে না, একদম কাঁচা কাঁচা রাখে, মানে বানিয়ে ডাইরেক্ট নর্মাল ফ্রিজে রাখে। খালার একটা রুটির রেসিপি আছে, এটা আমি অন্য একদিন শেয়ার করব। ওনার মানে উনি যেভাবে রুটি বানায় ওভাবে রুটি বানালে হচ্ছে সেঁকা লাগে না, একদম রুটিগুলো ভালো থাকে, সুন্দর থাকে, পানি ঘামে না, একটার সাথে আরেকটা লেগে যায় না। আমি জাস্ট বক্সের মধ্যে একটা টিস্যু দিয়ে রুটিগুলো হচ্ছে রেখে দিই, প্রায় 1 সপ্তাহ থাকলেও এই রুটিগুলোর কিছু হয় না। এখানে আমার রুটি সেঁকা অলমোস্ট ডান। আমি এখন এখানে ভাত বসিয়ে দিছি। আমার আসলে আমি প্রতিদিন এরকমই করি, নাস্তা রেডি করার সাথে সাথে ভাত আর ডাল বসিয়ে দিই, কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চারা আছে, আমার বাসায় প্রতিদিনই ডাল লাগে। তো ভাত আর ডাল রান্না করার পরে আমি হচ্ছে বসে মেনু ঠিক করি যে ওরা কি খাবে বা কি রান্না করা যায়, তারপরে হচ্ছে আমি রান্না বসে আর কি। তো এখানে হচ্ছে আমার আলু ভাজিও প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু ধনে পাতা দিব। আর আমার বাচ্চারা পাকঘরের দরজার সাথেই দাঁড়িয়েছিল তখন, আর আমাকে খালি বলতেছে যে আলু ভাজিতে এটা দাও সেটা দাও। ওরা ভাবতেছে যে দুনিয়া সমস্ত মশলা মনে হয় আলু ভাজিতে দিলে মজা হয়। তো আমি ওদেরকে বলতেছি না, এত কিছু লাগে না, পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ একটু লবণ দিলে আলু ভাজি খুব টেস্টি হয়। তো এই আর কি, তো আমার আলু ভাজি হয়ে গেছে। আর এখানে আজকে সকালবেলা আমার একটু হচ্ছে তাড়াহুড়া ছিল, কারণ আমি ওই যে কাঠমিস্ত্রিকে খবর দিয়েছিলাম আমার খাটটাকে হচ্ছে সেমি বক্স করার জন্য। তো ওনারাও আসছে, সব কিছু মিলিয়ে একদম প্যাচ লেগে গেছে, মানে একদম মেসাকার অবস্থা। সকাল সকাল যদি কাঠমিস্ত্রিরা আসি খাট খোলা শুরু করে, এদিকে বিছানা টিছানা সব এলোমেলো, সব কিছু উঠিয়ে ওনাদেরকে ঠিক করে দিতে আমার বাচ্চাদেরকে নাস্তা দিতে খুব দেরি হয়ে গেছে। তো এখানে আমি ওদের জন্য একটু লেমনেড বানাইছি। আমি সকালবেলা প্রতিদিনই ট্রাই করি যে বাসায় যে ফলটা থাকে ওই ফলটার একটু জুস বানাই দিতে, মানে এখানে আমার আইস দিয়ে জুস বানানো দেখে ওরা তো খুব খুশি হয়ে গেছে। যে আমাকে বড়রা বলতেছে, মা আজকে তো একদম পুরো 5 স্টার হোটেলের মতো ভিআইপি সার্ভিস দিছো। আমি বলি হ্যাঁ, এটাই আমার 5 স্টার হোটেল, এই কিচেনের নাম হচ্ছে মার কিচেন। তো এই আর কি, ওদেরকে লেমনেডটা বানাই দিছি। তো এইভাবে কেটে যায় হচ্ছে আমার সকাল, আলু ভাজি, রুটি, লেমনেড আর 2টা ভীষণ দুষ্টু ছেলে। আপনার বাসাতে যদি এরকম দুষ্টু ছেলে থাকে অবশ্যই জানাবেন। আর রান্না করেন হচ্ছে মনের আনন্দে, না পারলে দুঃখ নেই, চা বানান, ছবি তোলেন, আপলোড দেন, এভাবেই চলছে আমাদের লিভিংয়ের তামান্না। তো এখানে দেখেন আমার রুমটার কি অবস্থা, কাঠমিস্ত্রি এসে একদম সব মেসাকার করে আমার খাটটা নিয়ে গেছে। আর এখানে দেখেন আমার বাচ্চারা রিভিউ দিতেছে, ওদের এই গুণটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক ভালো। ওরা ওদেরকে কেউ যদি মানে খুব খুব ছোট্ট একটা জিনিস দেয়, ওরা সেই জিনিসটা রিভিউ খুব সুন্দর করে দেয়। দেখেন আলু ভাজির জন্য ওদেরকে আমি রিভিউ দিতে বলতেছি, ওরা চোখগুলোকে বড় বড় করে দুইটাই কি করতেছে। যাক মাশাল্লাহ মাশাল্লাহ। অবশ্যই সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকুক। মুত্তাকিনের আলু ভাজি খুব পছন্দ, কিন্তু আমার তো বানানো হয় না। আমি সবসময় মানে একদম অনেক কম বানাই আলু ভাজি, সবসময় হচ্ছে ডিম দিয়ে নাস্তা খাই। আজকে ভাবলাম যে একটু আলু ভাজি করে দেই। আজকে মুত্তাকিনি স্কুলে যেতে পারেনি, ঘুম থেকে উঠতে পারেনি, তাই না? কেন? খাটনিতে আসছিল খাটনিতে। আমি করে যাইনি, কারণ আমি আমার খাট দেখতে চাইছিলাম। আমি ভেবেছিলাম আমার খাট আসবে, কিন্তু আমি যখন দেখছি খাট নিয়ে গেছে আর আসে না, কিন্তু আমি পুরো ঢুকে গেছি। আচ্ছা দাও, খাও। আমি 20 মিনিট 5 মিনিট